জামালপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে কমল তার বউকে নিয়ে বসবাস করত। কমলের বউ খুব সুন্দরী ছিল, কিন্তু এত সুন্দরী হওয়ার পরও তার মন কিছুতেই মানত না। সে আরও সুন্দরী হতে চাইতো। এমনই একদিন কমল তার বউয়ের জন্য অনেকগুলো ফুল আনে আর বলে, মিতা, কোথায় গেলে? দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের গোলাপ ফুল এনেছি। কমলের হাতে গোলাপ ফুল দেখে তার বউ মিতা অনেক রেগে যায় আর বলে, তুমি আমার জন্য এসব কি এনেছো? আমি তোমাকে কতবার বলেছি এসব কিনে টাকা নষ্ট করবে না। আমার ফর্সা হওয়ার ক্রিম চাই। কত ভালোবেসে তোমার জন্য ফুল আনলাম, আর তুমি কিনা সেই ফুলগুলোর বদলে ক্রিম চাইছো? তুমি এগুলো পেয়ে খুশি হওনি? না, আমি একটু খুশি হইনি। সেদিন তোমাকে যেই ক্রিমের নাম বলেছিলাম, আমার ওই ক্রিমটাই চাই। আচ্ছা, এনে দেব, কিন্তু একটা কথা বলি, তুমি এমনিতেই অনেক ফর্সা, আবার এর উপর ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার কি দরকার? উফ, দরকার আছে, তুমি বুঝবে না। আমি আরও বেশি সুন্দরী হতে চাই। আর আমার চুলগুলো দেখেছো কতটা রুক্ষ হয়ে যাচ্ছে। তুমি আমার চুলের জন্য ওই তেলটা এনো কিন্তু। কমল তখন মিতার কথা শুনে কোনো জবাব দেয় না, চুপচাপ নিজের ঘরের দিকে চলে যায়। এইভাবে দিন কাটতে থাকে। কমল তার বউকে সবসময় বোঝাতো, কিন্তু সে কিছুতেই নিজের সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট ছিল না। জঙ্গলে শিকড় বাকড়ের রস করে মাখলে চুলটা মনে হয় আরও বেশি লম্বা আর ঘন হবে। আজ বিকালেই আমি জঙ্গলে চলে যাব। এই সব কথা ভেবে মিতা সেই দিন তাড়াতাড়ি কাজ শেষ করে জঙ্গলের দিকে রওনা হয়। এদিকে কমল তার বাড়িতে এসে তার বউকে না পেয়ে তো চিন্তায় পড়ে যায়। বউটাকে নিয়ে আর পারি না, না জানি নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য কোথায় চলে গেছে। কমল এসব কথা ভেবে দুশ্চিন্তা করতে থাকে। অপরদিকে মিতা জঙ্গলের গভীরে যায়। তখনই সে খুব সুন্দর এক জবা ফুল গাছ দেখতে পায়। গাছটি দেখে মিতা অনেক খুশি হয়। এসেছিলাম জঙ্গলের শেকড় বাকড় খুঁজতে, কিন্তু জঙ্গলে এসে আমি অনেক সুন্দর একটা গাছ পেয়েছি। শুনেছি জঙ্গলের এই জংলি জবা ফুলের গাছে অনেক বেশি উপকারী। জবা ফুল ও এর পাতা ব্যবহার করলে আমার চুল অনেক বেশি সুন্দর হবে। এই কথা ভেবে মিতা সেই গাছ থেকে একে একে সব জবা ফুল ও পাতা তুলে নেয়। এরপর সে খুশি মনে বাড়িতে চলে যায় আর সেগুলো দিয়ে তেল বানিয়ে নিজের চুল ব্যবহার করে। এতে করে তার চুল অনেক বেশি ঘন আর লম্বা হয়। দেখেছ দেখেছ, আমি জঙ্গলে গিয়ে এক জাদুকরী জবা ফুলের গাছ পেয়েছি, আর ওই ফুলের পাতা এত ক্ষমতা রয়েছে, আমার চুল আগে থেকে অনেক লম্বা আর ঘন হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। তুমি তো দেখছি সত্যি সত্যি এক জাদুকরি গাছ পেয়েছো। তা না হলে এত দ্রুত তোমার চুলগুলো এত বেশি সুন্দর কিভাবে হয়ে যাচ্ছে? যাক, ভালোই হয়েছে। এখন আর তোমাকে আর বেশি নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা করতে হবে না। ইয়ার এমন কি সুন্দর! আমি তো চাই আমার চুল যেন আরও বেশি সুন্দর হয়। তাই আমি আজ আবারও যাব ওই জাদুকরি গাছের কাছে। ফুলার পাতায় যখন এত ক্ষমতা, তবে ওর শেকড়ে বাকি থাকবে কেন? ওর শেকড়েও অনেক গুণ থাকবে হয়তো। দেখো, বেশি লোভ করা ঠিক না কিন্তু। উফ, তুমি এখানে লোভের কি দেখলে শুনি? তুমি কি কখনোই আমার ভালো দেখতে পারো না নাকি, হ্যাঁ? এইভাবে মিতা কমলের কোনো কথাই শোনে না। পরের দিন সে আরও লোভ দেখিয়ে চলে যায় ওই জবা ফুল গাছের কাছে, আর সেখানে গিয়ে সে গাছটি শেকড় তুলতে থাকে। তখনই সেখানে এক সাধু বাবা আসে আর বলে, ও, তার মানে তুই সেই লোভী মহিলা যে কিনা আমার এত বছরে তিল তিল করে গড়ে তোলা
জাদুকরি গাছের এত বড় সর্বনাশ করেছিস? আমি তো তোকে খুঁজছিলাম, আমি তোকে অভিশাপ দিলাম। আজকের পর থেকে তোর প্রতিদিন চুল ঝরতে থাকবে, আর এভাবেই তুই টেকো হয়ে যাবি, কারণ তুই আমার গাছটির সব পাতা ও ফুল তুলে নষ্ট করেছিস। কিন্তু এতেও তো লোভ মেটেনি, তুই আবার এসেছিস গাছটির শেকড় তুলতে। এই কথা বলে সাধু বাবা অদৃশ্য হয়ে যায়। না সাধু বাবা, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। আপনি কোথায়? এ কি সাধু বাবা তো চলে গেলেন? তবে সাধু বাবার অভিশাপ কি সত্যি হবে? আমার মাথায় কোনো চুল থাকবে না? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এইভাবে মিতা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে আসে আর তার স্বামী কমলকে সব ঘটনা খুলে বলে। একদম ঠিক হয়েছে, এটাই তোমার উপযুক্ত শাস্তি ছিল। তুমি পরের বার আরও বেশি লোভ দেখিয়ে নিজের সব হারালে। এখন দেখো সাধু বাবার অভিশাপ কিভাবে তোমার উপর পড়ে। কমলের কথা শুনে মিতা শুধুই কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে একে একে তার মাথার চুল ঝরতে থাকে, আর কয়েকদিনের মধ্যেই সে টাক হয়ে যায়। তখন সে শুধুই আফসোস করতে থাকে। তারপর থেকে সে তার বাকিটা জীবন ওইভাবে টেকো মাথা নিয়েই কাটাতে থাকে।